আজকে আমি বানাতে চলেছি তালের পখি বড়া। এখন তালের সিজন, আর তালের পিঠা খাবো না তা কি কখনো হয়? তো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলেন তালের পিঠাটা কীভাবে বানালাম পুরো প্রচেষ্টা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, আমি এখানে একটা তাল ঘষে রস বের করে নিছি। একটাই নিছি, যেহেতু আমি বেশি করব না সেজন্যে। এখন এর মধ্যে চিনি, 1 চিমটি লবণ আর ফল দারচিনি তেজপাতা দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি, 1 চিমটি লবণও দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে লবণ দিলে নাকি মিষ্টি বেশি হয়, মানে গাঢ় হয়। এটাকে এখন খুব ভালো করে জাল দিয়ে নিছি। জাল দেওয়া হয়ে গেলে আমি এখানে চালের আটা ব্যবহার করছি। চালের আটা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ঘনত্বটা কীরকম হবে দেখেই বুঝে নিতে হবে আপনাদেরকে। এখন আমি চলে গেছি চুলায়, ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন একটা একটা করে পিঠা ছেড়ে দেব। যদিও বা আমি পিঠা খুব ভালো বানাতে পারি না, আগেই বলছি আমি পখি বানাতে পারি না। আমি রাজশাহীর মেয়ে, আমি গোল গোল করে বানাই। কিন্তু আমার ছেলে এরকম বাঁকা বাঁকা খাবে, সেজন্য যেরকমই পারি সেরকমই করলাম। কত আর মানুষের দিয়ে করে নিব, সেজন্য ভাবলাম যে থাক, গোলাইতে যখন পারি তো যেরকমই হোক করি। তো আল্লাহ দিলে মাশাল্লাহ আমার ছেলে খুব মজা করে খাইছে, খুব ভালো হয়েছিল। আমি এইভাবে একটা একটা করে সবগুলো ছেড়ে দিব। সম্পূর্ণগুলো আমি এভাবে ছেড়ে দিব। এক পিসটা হয়ে আসলে উল্টে দিব। এই যে আমার সম্পূর্ণগুলা ভাজা হয়ে গেছে। একটা তালের এই যে এতগুলা হয়েছে, আরও 4টা ওইদিকে আছে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।